আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়করি ও অ্যাকাউন্ট ওপেনিং এই ক্লাসে। যারা 14তম ব্যাচ থেকে ইতিমধ্যে আয়করিতে নির্ধারিত পরিমাণ ফিস জমা দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য মূলত এই ক্লাসটি। অথবা যারা এখানে ফ্রিতেও অনেকে আছেন যারা এখনো আয়করিতে যুক্ত হননি, তারাও ক্লাসটি দেখতে পারেন। যদি আপনারা ইন ফিউচারে বা ভবিষ্যতে আয়করির সাথে যুক্ত হতে চান, তাহলে আপনারা এই প্রসেসে আপনাদের অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি আগে থেকেই আয়করিতে পেমেন্ট করে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট কোনোভাবেই অ্যাপ্রুভাল পাবেন না। অর্থাৎ প্রথমে আপনাকে আয়করি থেকে নির্ধারিত যে রেজিস্ট্রেশন ফি রয়েছে সেটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আয়করি থেকে যে রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া হয় সেটা ফিল আপ করে জমা দিলে আপনাকে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে। তবে এখানে আরেকটি বিষয়, আয়করিতে যখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন, সেইখানে যে জিমেইলটা আপনারা দিয়ে থাকেন বা যে মেইলটা ইউজ করে থাকেন, ইনপুট দিয়ে থাকেন, সেইটা দিয়ে কিন্তু আপনাকে আইকরিতে অ্যাকাউন্ট খুলতে হবে। অন্য কোনো জিমেইল দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই অ্যাপ্রুভাল পাবেন না। তো দেখা যাক আইকরিতে অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়। আইকরিতে অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখানে একটু দেখিয়েছি আইকরি অ্যাকাউন্ট ওপেনিং এই ক্লাস আজকে শুরুতেই বলে দিয়েছি। তো আইকরিতে অ্যাকাউন্ট খোলার জন্য একটা মাত্র জিনিস লাগে, সেটা হচ্ছে ফ্রেশ জিমেল। এখন ফ্রেশ বলতে কি বোঝাচ্ছেন? সবজির মতো ফ্রেশ না, এটা ফ্রেশ হচ্ছে যেই জিমেলটা দিয়ে আগে কখনোই আইকরিতে অ্যাকাউন্ট খোলা হয় নাই, এরকম একটা অ্যাকাউন্ট। সেটা আপনি আজকে যদি জিমেল খোলেন সেটা দিয়েও করতে পারেন, অথবা পুরনো যদি আপনার কোনো জিমেল থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন। শুধুমাত্র একটাই কন্ডিশন, যে জিমেইলটা ইউজ করবেন সেই জিমেইল দিয়ে যেন আগে কোনোভাবেই আইকরিতে অ্যাকাউন্ট খোলা না থাকে, এটা একটু খেয়াল করবেন। এই জন্য আমরা এটাকে বলছি ফ্রেশ জিমেইল থাকতে হবে। তো ধরুন আমার একটা জিমেইল আছে, আমি সেই জিমেইল দিয়ে আইকরিতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি, দেখি পারি কিনা। একটা জিমেইল এখান থেকে নিলাম আমি। হুম। আমার কাছে এখানে আছে, আপনাদের কাছে যদি থাকে আপনারা আপনাদেরটা তাই করবেন। যারা আইকরিতে যুক্ত হয়েছেন তারা অবশ্যই তাদের যে জিমেইলটা আইকরি রেজিস্ট্রেশন ফর্মে ইনপুট করেছেন বা লিখে জমা দিয়েছেন, সরাসরি সেই জিমেইলটা দিয়ে আপনারা কিন্তু এটা ওপেন করবেন। আমি এরকম একটা জিমেইল নিলাম ফ্রেশ, যে জিমেইল দিয়ে আগে কখনোই আইকুরির কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই, এরকম একটা অ্যাকাউন্ট জিমেল নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি গুগল ক্রোমে যাব, এটাকে আমি দেখেছিলাম গুগল ক্রোম, অর্থাৎ যে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখবো কি, iQuery.com। আইকুরি iQuery.com এটা লিখবো। ঠিক আছে, লেখার পরে এন্টার দিব। ঠিক আছে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন iQuery.com কিন্তু চলে আসবে, তাই না? iQuery.com যে চলে আসছে। iQuery.com চলে আসার পরে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে সাইন আপে ক্লিক করতে হবে। দেখেন উপরেই হোম পেজে দেখেন অনেকগুলো অপশন আছে, এর ভিতরে উপরের দিকে একটা লগ ইন, একটা সাইন আপ। যেহেতু আপনি নতুন খুলতেছেন, আপনি সাইন আপে যাবেন। কোথায় যাবেন আপনি? সাইন আপে যাবেন। আমার পেজ কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করুন তো। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা মেসেজ করুন তো। আচ্ছা, দেখা যাচ্ছে, ধন্যবাদ। এখানে এরকম আসার পর হোম পেজে দেখেন লগ ইন, একটা একটা হচ্ছে লগ ইন বাটন আছে, একটা লগ ইন আর একটা সাইন আপ। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, এই জন্য সাইন আপে যাবো। জাস্ট সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা সাইডে চলে যাচ্ছে, তাই না? এমন উল্টা পাল্টা সাইড না, এই সাইডগুলো তার আমাদের না। তো যেহেতু এই প্রবলেমগুলো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে এসে দেখেন উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সবগুলো কেটে দিব। হ্যাঁ, উপরে আসার পরে সবগুলো কেটে দেবো। আচ্ছা, সবগুলো কেটে দেওয়ার পরেও যদি না আসে, তাহলে আমরা কি লিখবো, iQuery.com। iQuery.com লিখে স্ল্যাশ দিব। স্ল্যাশ, এই যে বাঁকা যে দাগটা, এটাকে স্ল্যাশ বলা হয়। দেওয়ার পর এটা সাইন আপ দিব অথবা লগ ইন দিব, SIGN, সাইন আপ। দেখে আসে কিনা। হ্যাঁ, iQuery.com ব্র্যাকেটে সাইন আপ, SIGNUP, সাইন আপ দিব, দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে ধরেন সাইন আপ চলে আসবে, তাও চলে আসে নাই। তাহলে আমরা কি করব, এখানে লগ ইন দিব। হ্যাঁ, শুরুতেই আপনার যদি লগ ইন দিয়ে শুরু করেন সেটাই ভালো হয়, সাইন আপ দেওয়ার দরকার নাই। তাহলে লগ ইন যান, JLOGIN, লগ ইন, লগ ইন দিয়ে শুরু করেন, দিয়ে এন্টার দেন, দেখবেন লগ ইন চলে আসছে, তাই না? একদম সরাসরি লগ ইন বক্স চলে আসবে। এখন লগ ইন বক্স আসলে আবার দেখি সাইন আপে যাই। আচ্ছা ফাইন, লগ ইন বক্সে এরকম লেখার পরে যদি আবারও দেখেন অন্য কিছু চলে আসছে, সেক্ষেত্রে আপনারা
আবারও সাইন আপ বাটনে ক্লিক করলে রেজিস্টার বাটনটা চলে আসবে, তাই না? এই দেখেন রেজিস্টার বাটনটা চলে আসবে। এখানে আসার পরে দুইটা অপশন দেখেন, ফ্রিল্যান্সার, এমপ্লয়ার। সবসময় ফ্রিল্যান্সারের মধ্যে ক্লিক থাকা অবস্থায় আপনারা এই ইমেইল আসছে, দেখেন এখানে লেখা আছে ইমেইল। এখানে আপনার যে জিমেইলটা নিলেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ক্লিয়ার? যে জিমেইলটা নিলাম আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, আমি এই স্লাইডের ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ঝামেলায় না পড়েন। দেখি স্লাইড আছে কিনা। এই যে এখানে আমি এখানে আমার এখানে জিমেইলটা দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? আপনি আপনার অ্যাকাউন্ট, যেহেতু আমাকে আপনাদের দেখানো হচ্ছে এই জন্য এই স্লাইডে বসাচ্ছি। আপনাদের তো এরকম কাজ করা দরকার। আপনার জাস্ট সরাসরি জিমেলটা কপি করে নিয়ে ওখানে যাবেন, আমি যে প্রসেসগুলো দেখালাম সেইভাবে করার পরে যখন আপনার এখানে রেজিস্টার বাটনটা চলে আসবে, রেজিস্টার বাটনের প্রথমেই দেখেন ফ্রিল্যান্সার এবং এমপ্লয়ার আছে, আপনি ফ্রিল্যান্সারে যাবেন। ফ্রিল্যান্সারের ভিতরে গিয়ে প্রথমে ইমেলের জায়গায় ইমেলটা বসাবেন, এরপর নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, নিজের মতো করে একটা কি দেবো পাসওয়ার্ড। ধরুন আমি আমার নামেই পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন আর দুই একটা নাম্বার দিবেন, ঠিক আছে? নাম্বার দিয়ে তারপরে এটাকে প্রথম হাতের অক্ষরটা কি দিবেন, বড় দিবেন। হ্যাঁ, আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনার মতো দিবেন। দেখাচ্ছি আমি আপনাদেরকে কি দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন পাসওয়ার্ডটাতে প্রথম অক্ষর কিন্তু বড় আছে, তাই না? তারপরে একটা কিছু আমি লিখেছি, তারপরে 1 2 3 লিখেছি, তাই না? আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলছে যে আবার এটাই টাইপ করতে হবে, মানে কপি করে আনলে দিলে হবে না, আবার টাইপ করতে হবে, ঠিক আছে? আপনাকে আবারও টাইপ করতে হবে, বুঝতে পেরেছেন? যেন হুবহু উপরে যা লিখছে নিচেও তাই থাকে, কোনো ধরনের কোনো পরিবর্তন যেন না থাকে, ঠিক আছে? মানজুরুল 1 2 3, দেখেন উপরে যা আছে নিচেও তাই আছে। এটাকে হওয়ার পরে আপনি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করবেন, রেজিস্টার নাও। রেজিস্টার নাও হওয়ার পরে ক্লিক করার পরে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিট, ইওর অ্যাকাউন্ট হ্যাজ টু বি কনফার্ম বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর বিফোর ইউ ক্যান লগ ইন। যখন আপনার কাছে এই লেখাটা চলে আসবে সবুজ কালারের ভিতরে, এই যে লেখাটা যেটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা যখন চলে আসবে তখন বুঝবেন আপনার অ্যাকাউন্টটা আপনি ঠিকঠাক ভাবে পাঠিয়েছেন আইকরির কাছে। এখন আইকরি কর্তৃপক্ষ আপনার এই মেইলের রিকোয়েস্টটা, অ্যাকাউন্ট ওপেনিং এর রিকোয়েস্টটা দেখবে, দেখার পরে আপনি যে রেজিস্ট্রেশন ফর্মটা জমা দিয়েছেন সেই ফর্মে যে মেইলটা দিয়েছেন সেই মেইলটা আর এই মেইলটা এক কিনা, যদি এক না থাকে তাহলে আপনাকে এটাকে ডিলিট করে দিবে, আর যদি এক থাকে তাহলে আপনাকে অ্যাপ্রুভাল তারা করে দিবে। অ্যাপ্রুভাল করে দিলে কিরকম দেখায় সেটা দেখানোর জন্য আমাকে একটু অবশ্যই ওয়েট করতে হবে, কারণ এটা পারমিশন আমার হাতে নাই। এটা যখন আয়করি কর্তৃপক্ষ আমাকে পারমিশন দিবে তখন কিন্তু আমি এটা দেখতে পাবো, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি একটু ওয়েট করব কিনা? যদি আপনারা বলেন যে স্যার একটু ওয়েট করেন তাহলে একটু ওয়েট করে দিই, আর যদি বলেন যে না স্যার ওয়েট করার দরকার নাই তাহলে আমরা এই ক্লাস এই পর্যন্তই শেষ হয়ে যাবে। একটু দেখি মেসেজ লেখুন তো। আচ্ছা, আমি যে পর্যন্ত দেখাইছি সে পর্যন্ত এই পর্যন্ত ক্লাস শেষ করে দিব না আর একটু দেখাবো? এটা পারমিশন দিলে কিরকম হয় সেটা দেখাবো কিনা? যারা আছেন মেসেজ লিখুন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আপনারা কি চাচ্ছেন? কেউ মেসেজ লিখতেছে না, এর মানে কেউ চাচ্ছে না যে আমি আর পরেরটুকু দেখাই নাকি? ওকে, তাহলে আমরা 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করি। ওনারা আমার এটাকে অ্যাপ্রুভ করে দিন, যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমার জন্য সুবিধা হবে দেখাতে। আমি একটু তাদের সাথে কথা বলি, এই স্ক্রিনটা একটু অফ রাখলাম, কারণ ওনাদের সাথে কথা বলার এই বিষয়গুলো রেকর্ড করা আমাদের জন্য ঠিক হবে না, যার কারণে আমরা কিন্তু স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনারা একটু লাইনে থাকুন আমার সাথেই। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটার অ্যান্সার দিতে পারি। ইন দ্য মিন টাইম তারা যদি আমাকে ওকে করে দেয় তাহলে আমরা সেটা কিন্তু দেখতে পাবো, আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে। কারো কোনো জানার থাকলে প্রশ্ন করেন, যেমন এটার নাম হচ্ছে পল্লী নাইম, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলুন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন, হ্যাঁ। হ্যাঁ, আমি শুনছি, স্যার আপনি কথা বলতে থাকেন, হ্যাঁ। আমি আজকে আইকরিতে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। আমি টাকা জমা দেই নাই এখনো, মানে দিব। হুম হুম। হবে?
হ্যাঁ হবে, রেজিস্ট্রেশন করে দেন, টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন দ্রুত করে ফেলুন। বলেন যে বুকিং এর আমি তো আসলে বুঝতে পারি নাই, আমি হয়তো বুঝতে পেরেছি সময় আছে, আমাদের বুকিং এর বিষয় চলছে, আপনারা আমাকে একটু যদি সুযোগ দেন নিশ্চয়ই ওনারা আপনাদেরকে কনসিডার করবে, কারণ গতকালকে লাস্ট ডেট ছিল, অনেকের সমস্যা থাকতেই পারে, দুই একটা দিন সেটা কনসিডার করতেই পারে না। ট্রাই করছি, পরে আজকে আমার হাজবেন্ডকে মানাইতে অনেক কষ্ট হয়েছে, অনেক জায়গায় ঠকে গেছি তো টাকা দিয়ে, যার কারণে আজকে দিছে অনেক বোঝানোর পরে। ঠকবেনই তো, না ঠকলে তো চালাবে হবে না, ঠকে ঠকে চালাবে লাগবে। হ্যাঁ, অনেক জায়গাতে টাকা দিয়ে এরকম অনলাইনে ক্লাস করছি, পরে টাকা দিছি, পরে ওখানে যে দেখি আসলে কাজের কাজ অন্য কিছু, এজন্য হয় না। উম, খুব রাগ আচ্ছা করছে এই অসুবিধা কারণে। নাই, সমস্যা নাই, সমস্যা নাই। এখন যদি আপনি দেখেন ঠিক জায়গায় আসতে পারেন, সেটা তো একটা হলো, না হলে নাই, ঠিক আছে তাই না? আচ্ছা জি স্যার। দেখেন এইখানে তো কি হয়। পরীক্ষা দিয়ে 50-এ 50 পেলাম, পরে অনেক বোঝানোর পরে তারপরে এখন রাজি হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক তাও তো রাজি করাতে পেরেছেন। যা রাজি যদি না হতো কি করতেন আপনি, কিছু তো করার নাই। না কারণ না, কিছু এইভাবেই চলছে, দেশের মানুষ কেউ ভালো কেউ গ্রুপ মন্দ। হিসেবেও রেজিস্ট্রেশন মানে ফর্মটা পূরণ করছি, আমি কি দুটাই করতে পারবো? কোনটা কোনটা? মানে গ্রুপ অ্যাম্বাসিডারে যে একটা ফর্ম দিছিল স্যার, ওটাও আপনি যদি করছি। সামাল দিতে পারবেন অবশ্যই পারবেন, পারবেন না কেন? জি স্যার। বুঝতে পারছেন, আপনি যদি সামাল দিতে পারেন যদি সবগুলো, তাহলে অবশ্যই পারবেন। আর যদি সামাল দিতে না পারেন, আপনার যদি সময় সমস্যা থাকে, সেটা তো আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, তাই না? দেখেন আপনি আসলে সময়টাকে সামাল দিতে পারবেন কিনা, বুঝছেন? জি স্যার, জি স্যার। হুম হুম। যদি যদি সামাল দিতে পারেন, দুইটা করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে আপু। ঠিক আছে স্যার, ঠিক আছে, আসসালামু ও, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে আপু, দেখি তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। এইখানে আছেন এমডি হাবিবুর রহমান সাহেব আছেন, ওনাকে আনমিউট করে দিয়েছি, আপনি কথা বলুন, হ্যাঁ। হাবিবুর রহমান সাহেব বলুন। হাবিবুর রহমান যদি জি, কথা না বলতে আসসালামু পারেন, আলাইকুম। সাবিহা তন্নি আছেন, উনি কথা বলতে পারেন। আচ্ছা বলুন ভাইয়া, আসসালামু হাবিব। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার ওই আইকরি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, লগ ইন করতে পারতেছি না। লগ ইন, আপনি কি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন? জি, 2 দিন আগে ওই কত টাকা রেজিস্ট্রেশন করছিল। কত টাকা জমা দিয়েছিলেন? 2000। আচ্ছা, ওখানে যে মেইলটা দিয়েছেন আইকরিতে রেজিস্ট্রেশন জি করবেন, সেম সেম মেইল দিয়ে করেছেন না অন্য কোনো মেইল দিয়ে করেছেন? জি, ওই মেলটাই যেটা দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এবং হুম। আইকরিতে ওই মেলই দিছি। তাহলে ওয়েট করেন, ওনারা হয়তো দেখবে, দেখে যদি চেক ব্যাক করে, তো চেক ব্যাক করার পরে যদি দেখা যায় ওকে আছে, তাহলে আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ। এখন 2 দিন তো হয়ে গেছে করছি, সমস্যা নাই। এত এটা সময়। তো গতকালকে পর্যন্ত ভর্তি ছিল, এই জন্য তারা এগুলো নিয়ে কাজ করে নাই, বুঝতে পেরেছেন? গতকালকে আপনি পর্যন্ত যদি একটু ভর্তির ডেটই ছিল। হ্যাঁ, পড়াতে বুঝতে চায় পেরেছেন না? সেক্ষেত্রে কোনো সুযোগ আছে কিনা? এখন একটু চেক করে দেখতেন যদি। না, এখন চেক করা আমার জন্য তো মুশকিল, কারণ এগুলো দেখবে আয়করি কর্তৃপক্ষ, বুঝতে পারছেন? এখন যেহেতু জি। আরো 3 দিন বুকিং এর বিষয় আছে, হয়তো আজকে থেকে তারা ইয়ে করে দেখবে, দেখে আপনাকে হয়তো অ্যাপ্রুভ করে দিবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বলতেছিলাম যে যেহেতু 2 দিন হয়ে গেছে সেজন্য আর কি। না, সমস্যা নাই, 2 দিন হলে কোনো সমস্যা নেই, আপনারা আর আরেকটা ওয়েট কথা করুন। ছিল, বলেন। ওই এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য যে ফর্ম ফিল আপ করছিলাম, হুম। সেটা কল দেওয়ার কথা ছিল বা করা ছিল, ওই দেয় নাই তো এখনো। দিবে, কল দিচ্ছে অলরেডি, হ্যাঁ। এই কাজ চলমান আছে, অনেকেরই কল দিছে, জি। অনেকেও বাকি অনেকদেরকে কল দিচ্ছে তারা, নিশ্চয়ই আপনারাও পাবেন। ঠিক আছে আপু, ভাইয়া, বুঝতে আচ্ছা পেরেছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই অ্যাকাউন্টের জন্য অপেক্ষা করবো নাকি? হুম, ওকে করেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আর কোনো ভাই আছেন কি না, দেখি ওনাদের কোনো সমস্যা আছে কিনা। সাবিহা তন্নি আছেন, কথা বলুন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। তো স্যার, ওই যে এডু পরিবারের যে 6 থেকে 12 পর্যন্ত যে স্টুডেন্টদের যে একাডেমিক শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল জিনিসগুলো শেখানো হবে বলছিলেন না? হুম 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 হুম। এখন এই একাডেমিক যে ওদের যে বাংলা অঙ্ক ইংরেজি এই সমস্ত যে সাবজেক্ট গুলো আছে এগুলো পড়ানোর জন্য কি আপনারা কোনো টিচার কি নিয়োগ দিবেন? হ্যাঁ, যদি টিচার তো কারোর লাগবেই, টিচার তো লাগবেই আমাদের। হ্যাঁ, যদি কারোর বা অভিজ্ঞতা থাকে বা টিচিং প্রফেশনে বা টিউশনি করানোর অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কি সে অ্যাপ্লাই করতে পারবে? মানে আপনারা সেই সুযোগ আছে নাকি আপনাদের এখানে? আমরা গ্রুপে একটা ফর্ম দিব, হ্যাঁ, টিচারদের জন্য।
জি। তখন আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই করতে পারবেন। হোয়াটসঅ্যাপে যেটাতে অ্যাড আছে ওইখানেই দিবে নাকি ফেসবুকে দেওয়া হবে? আহ কোথায় যে দিব, আমরা গ্রুপে দিব, অবশ্যই আপনারা জানতে পারবেন। হ্যাঁ, জি ভাই, ওই জন্যই আর কি, ওইটাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আচ্ছা। আছে, অসুবিধা নেই। ওকে, এরপরে আর কে আছেন দেখি তো। এরপরে সাবিহা তন্নির পরে আর কে আছেন? আব্দুর রহিম আছেন। আব্দুর রহিম তো মনে হয় একটু আগে কথা বললেন ভাইয়া আবার। আব্দুর রহিম ভাইয়া, আপনি বললেন, দেখি আপনাকে আনমিউট করে দিয়েছি। আব্দুর রহিম ভাইয়া যদি কথা বলতে না পারেন তাহলে আরেকজন কথা বলবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাইয়া কথা বলতে পারছেন না? আব্দুর রহিম ভাইয়া যদি কথা বলতে না পারেন, মেরিনা আক্তার কথা বলুন। মেরিনা, আপনাকে আনমিউট করে দিচ্ছি। মেরিনা আক্তার, মেরিনা, তাহলে সুমা খানম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে সুমা খানম আছেন। সুমা খানম। আসসালামু হ্যালো। আলাইকুম স্যার। মেরিনার কি সমস্যা বলুন তো? মেরিনা কি সমস্যা বলুন। জি স্যার, আমার তো তেমন সমস্যা নাই। হুম তো আপনি যে লগ ইনটা দেখাইলেন, দেখানোর পরে হুম। ওইরকম মানে কমপ্লিট অ্যাকাউন্টের একটা মেসেজ আসছে, তাহলে কি আমি ধরে নিব যে আমার অ্যাকাউন্টটা হয়েছে? হ্যাঁ, আপনি লগ ইন করে দেখুন হয়েছে কিনা, বুঝতে পারছেন? আপনার যদি মানে মেসেজ এখন তো তো এরকম মানে যাওয়ার কথা না। যদি মেসেজ, পারমিশন মেসেজ তো আইকরি ওরকম কমপ্লিট পারমিশন, হয়েছে, এটা আইকরি যখন অ্যাপ্রুভ করে দেবে তখন আপনি এটা পাওয়ার কথা, বুঝতে পেরেছেন? এর আগে আসলে পাওয়ার কথা না। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ আমি তো হ্যাঁ, কমপ্লিট, ওটা জাস্ট আপনার মেসেজটা এখন চ্যাট আইকরি চেক লিস্টে করবে। হচ্ছে গিয়ে চেক, ছবি আইকরি কর্তৃপক্ষ, শেয়ার করেছি। আইকরি কর্তৃপক্ষ চেক ব্যাক করবে। চেক ব্যাক করার পরে যদি দেখে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে, ইনফরমেশন, ওরা তখন আপনাকে পারমিশন করে দিয়ে দেবে, তখন আপনি ঢুকতে পারবেন। বুঝতে পেরেছেন আপু? আর হচ্ছে ক্লাসগুলো হচ্ছে গিয়ে ডে 5 এর পরে থেকে তো আমি ক্লাসগুলা নিয়মিত মানে সময় মতো করতে পারি না। ভিডিওগুলা পরে দেখে নিই, এটা কি কোনো সমস্যা হবে? না না, আমাদের সমস্যা নেই। আপনি ক্লাস করে বা যদি না করেও এই প্র্যাকটিস গুলো করতে পারেন, আপনার জন্য তো ভালো। ঠিক আছে, এটা তো আপনার জন্য ভালো। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপু? আর লাইভ ক্লাস গুলো তো থাকবে না, আপনাদের জন্য হ্যাঁ, একটা আমি সুবিধা হবে। পরবর্তীতে ভিডিওগুলা দেখে প্র্যাকটিস করি। আপনার তো পরে, সম্ভব না না হয় না, না। সমস্যা নেই, আমাদের সমস্যা নেই আপু, আপনি জি। করতে পারলে হয়েছে। আচ্ছা, আমরা আবার ফেরত আসি আমাদের কাজে। আমাদের জন্য সুবিধা হবে। আমাদের ক্লাস এমনি মাঝখানে একটু লম্বা হয়ে গেল, আপনারা যারা দেখবেন অবশ্যই বিষয়টা খেয়াল করবেন, এইটুকু লম্বা হয়ে গেছে। দেখেন, আমাদের এই কিন্তু এই পর্যন্ত ছিল, আমরা সবাই দেখেছি না, যে এরকম রেজিস্ট্রেশন কমপ্লিট, ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু বি কনফার্মড বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর বিফোর ইউ ক্যান লগ ইন। হ্যাঁ, আপনার লগ ইন করার আগে অবশ্যই কেউ না কেউ এটাকে অ্যাপ্রুভ করতে হবে, তাহলে আপনি লগ ইন করতে পারবেন। এইটুকু যদি হয়ে থাকে, এরকম মেসেজ আসলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়েছে, আপনি ঠিকঠাকভাবে সাবমিট করতে পেরেছেন। এখন আয়করি কর্তৃপক্ষ আপনার এই রিকোয়েস্টটা দেখবে, দেখার পরে তারা তারা চেক করবে। কি চেক করবে? আপনি এখানে যে মেইলটা দিয়েছেন, সেই মেইলটা, আপনি যখন টাকা পেমেন্ট করে একটা রেস্টুরেন্ট ফর্ম জমা দিয়েছেন, সেই ফর্মের মেইল আর এই মেইল দুটো একই আছে, তাহলে আপনি পারমিশন পাবেন। আচ্ছা, আমার এখানে শেষ হয়ে গেছে। এখন যেহেতু দেখা, আমি বলছিলাম তাদেরকে আমাকে পারমিশন করার জন্য, দেখি তারা কি দিয়েছে। আমি এটা রিফ্রেশ করি একটু, দেখি কোনো নিউজ টিউজ আসে কিনা। এখন আমাকে বলতেছে রেজিস্টার, আমি তো রেজিস্ট্রেশন করবো না, এখন আমি দেখবো যে আমার লগ ইনে যাবো। হ্যাঁ, আমি এখন কোথায় যাব? যেহেতু সাইন আপ করেছি, মানে রেজিস্ট্রেশন করেছি, এখন আমি লগ ইনে যাবো। অর্থাৎ এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। বলতেছে রাইট মেইল দাও। আমি আমার রাইট মেইল কোনটা ছিল, আমার সেই মেইলটা আমি এখানে দেখেন কিন্তু লিখে রেখেছি স্লাইডের ভিতরে, এর মধ্যে লেখা আছে। অথবা আপনি তো আপনার মেইলটা জানেনই কোনটা আপনার মেইল, সেই মেইল এখানে পুট করে দেন। এই মেইলটা কিন্তু আমার না আসলে, হ্যাঁ, অন্য একটা মেল। আমি যে মেইলটা দিয়ে খুলেছি সেই মেইলে যাই, সেই মেইলটাকে এখানে নিয়ে আসি। মেইলটাকে আমি আবার কপি করতেছি, কপি করে এখান থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এখানে যে লগ ইন যে অপশন আছে, সেই লগ ইনে এখানে প্রথমে ইমেল দিলাম। এরপরে আমি আমার মতো করে এখন আমার যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দিবেন। ঠিক আছে,
আমার এটা পাসওয়ার্ড ছিল, যদি ঢুকতে পারি তাহলে মনে করবো যে ওকে হয়ে গেছে, আর যদি দেখি যে ঢুকতে পারতেছি না তাহলে মনে করবো কোথাও না কোথাও। এই দেখেন এগুলো লেখা আছে সাইনিং সাকসেসফুল, দেখতে পেরেছেন? যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এরকম দেখাবে। দেখেন সাইন ইন সাকসেসফুল দেখার পরে এইরকম একটা ড্যাশবোর্ডে সরাসরি আপনি চলে আসবেন। আইকরি, হোম, ফ্রিল্যান্সার, রেট চার্ট, অ্যাবোটাস, কন্ট্যাক্টাস। আর এখানে দেখেন এডু পরিবার লেখা আছে, ফ্রিল্যান্সার এই লেখাটা থাকবে। হ্যাঁ, কোনো সময় এমপ্লয়ার লেখা থাকে, সেটাও আপনার কখনোই, এই যে দেখেন সুইচ ইউজার রোল, এখানে কখনো ক্লিক করবেন না, সবসময় এই যে ড্যাশবোর্ড থেকে আসবেন। হ্যাঁ, সুইচ ইউজার রোল এইখানে আপনারা কখনোই ক্লিক করবেন না। এখানে ফ্রিল্যান্সার লেখা থাকবে, লেখা থাকার পরে আপনার সরাসরি এখানে মাউস ধরলে বা আপনি মোবাইল থেকে যদি ট্যাপ করেন তাহলে এই লিস্টটা চলে আসবে। এই যে পুরো লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টটা চলে আসবে। এই লিস্টে চলে আসার পরে আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করা থাকবে। ড্যাশবোর্ডেই ক্লিক করা থাকে সাধারণত, ড্যাশবোর্ডে ক্লিক করা থাকলে এইরকম একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন। এই যে দেখেন ক্লিয়ার, এরকম বড় একটা ড্যাশবোর্ড যেখানে এডু পরিবার লেখা থাকবে। যে মেইল দিয়ে খুলেছেন সেই মেইলটা এখানে দেওয়া থাকে। আমি এডু পরিবার দিয়ে খুলেছি, এডু পরিবার এখানে দেওয়া আছে। ভিউ প্রোফাইল আছে, এরপরে ড্যাশবোর্ড, প্রোফাইল, মাই সার্ভিস, এই অপশনগুলো থাকবে। ঠিক আছে, এই অপশনগুলো থাকার পরে আমি কি করব, আমি এখানে এইখানে ড্যাশবোর্ডে এসে আমি আমার এই যে প্রোফাইল নামক যে অপশন আছে সেখানে যাব, অথবা এখান থেকেও দেখেন প্রোফাইল নামক একটা অপশন আছে এই যে কালো, এইখানে যাব। অথবা আমি বাম পাশে এই যে ড্যাশবোর্ডের নিচে প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা ড্যাশবোর্ড চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে দেখেন লেখা আছে এডিট প্রোফাইল। অর্থাৎ আমি তো শুধু মেইল দিয়ে খুলেছি, অনেক কিছু ইনফরমেশন তো দেই নেই। এখন আমি এখানে বসে বসে এগুলা দিব। দেখেন প্রথমেই এই এডিট প্রোফাইল আসার পর দেখেন লেখা আছে ফিচার্ড ইমেজ, মাই প্রোফাইল। হ্যাঁ, এই প্রোফাইলের একটা ইমেজ হবে, আপনি ছবি দিতে পারেন, চাইলে আপনি আপনার একটা অন্য কোনো লোগো দিতে পারেন, অথবা যে কোনো কিছুর গোলাপের ছবি, ফুলের ছবি, যে কোনো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে দিতে পারেন। অথবা চাইলে আপনি আপনার নিজের নাম দিতে পারেন, নিজের ছবি দিতে পারেন, নিজের একটা নাম দিয়ে একটা লোগো বানিয়ে সেটাও দিতে পারেন। এটা একটা সাইজ আছে, সাইজটা অবশ্যই গ্রুপে জানানো থাকবে, আপনারা সেটা অনুযায়ী এখানে করে নেবেন। আমি এখানে এখন এত কিছু করতে গেলে আমার দেরি হয়ে যাবে, যার কারণে আমি একটা ছবি আপনাকে এখান থেকে দিয়ে দিলাম। আমি কোন ছবিটা দিই, আমি এই ছবিটা দিলাম। হ্যাঁ, এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, এই ছবিটা দিয়ে দিলাম। এই ছবিটা দিলে এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসার পরে এখানে দেখেন আমি লিখছি এডু পরিবার, আমি যদি চাই নাম চেঞ্জ করবো, চেঞ্জ করতে পারবো। আমি আমার নাম দিলাম এখানে। নাম দেওয়ার পরে এখানে জব টাইটেল দিব ডিজিটাল মার্কেটার। আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, ভিডিও এডিটর দিতে পারেন। আপনি যেই কাজগুলো জানেন সেই কাজগুলো এখানে দিবেন। এরপর নিচে দেন এডিট ইউআরএল। এটা খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি একটা কাজ। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন কয়েকদিন পরে আরেকটা, তখন এই প্রোফাইল ইউআরএলটা যাবে। এই প্রোফাইল ইউআরএল এ কোনো ধরনের কোনো কিছু করার দরকার নাই, কোনো এডিট করার দরকার নাই, কাটাকাটি করার দরকার নাই, কাটাছেঁড়া করার দরকার নাই, যা আছে ঠিক তাই হুবহু সেটাই থাকবে। ক্যাটাগরিতে ভিতরে লিখবেন, আপনি যদি ডিজিটাল মার্কেটার লেখেন তাহলে ডিজিটাল মার্কেটিং লিখে দিবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার লেখেন তাহলে গ্রাফিক ডিজাইনের যে অপশন আছে গ্রাফিক ডিজাইনার দিবেন। এখানে এখানে যা লিখবেন তার উপর বেসিস করে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম। এরপরে দেখেন ফ্রিল্যান্সার টাইপ, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার দিয়ে দিব। ইংলিশ লেভেল দিব আমি কনভারসেশনাল, আমি মোটামুটি বুঝি। লোকেশন দিব ঢাকায় থাকলে ঢাকা, খুলনা থাকলে খুলনা, বরিশাল থাকলে বরিশাল। আমি ঢাকা বাংলাদেশ লিখে দিলাম। নাই এটা, তাহলে বাংলাদেশ লিখে দিই। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ ক্লিক করে দিলাম। ফুল অ্যাড্রেস আপনার বাসার অ্যাড্রেস দিয়ে দিলেন। আমি ধানমন্ডি থাকি, ধানমন্ডি ঢাকা দিয়ে দিব, ধানমন্ডি ঢাকা দিয়ে দিলাম। এরপরে আপনি ইমেল আছে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনার দরকার হলে একটা ফোন নাম্বার দিয়ে দেন, আমি আপনার ফোন নাম্বার দিলাম। মিনিমাম পার আওয়ার রেট এগুলো কিছু করার দরকার নেই, না দিলেও কোনো সমস্যা নাই। আমি এখানে 100 টাকা দিতে পারি, ডলার আছে, 100 টাকা দিলাম। জেন্ডার দিলাম, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, যা খুশি তাই আপনি দিতে পারেন। আপনি যেটা সেটাই দিবেন। ডেট অফ বার্থ দেওয়াটা একটু কষ্টকর। এখানে আসবেন, আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এটা এটা এক সময় হয়তো দেওয়া ছিল যার কারণে দেখাচ্ছে। প্রথমে এই যে মাঝখানে এই পাশে জানুয়ারি, এই পাশে সাল, এই সালের উপর ক্লিক করবেন। ক্লিক করলে লম্বা লিস্ট চলে আসবে। আপনি মনে করেন ধরেন 1980 সালে জন্ম নিয়েছেন, তাহলে স্ক্রল করে নিচে নিচে এখানে চলে আসবে। 1980 সাল যেটা আসবে সেটাকে আপনি ক্লিক করবেন, সিলেক্ট করবেন আগে। হ্যাঁ, 1980 ধরেন 84 দিলাম। 84 সালে জানুয়ারি মাস ক্লিক করবে। এরপরে আমি জানুয়ারি মাসের 1 তারিখ দিলাম। দেখেন এখানে জানুয়ারি 1, 1984 সাল চলে আসলো। এরপর আপনি এখানে ডেসক্রিপশনে লিখবেন আমি বাংলা ইংরেজি দুইটাতেই লিখতে পারবো। আপনি চাইলে বাংলা লিখতে পারেন, চাইলে ইংলিশও লিখতে পারেন, চাইলে বাংলিশেও লিখতে পারেন। আমি একজন ভালো ডিজিটাল ডিজিটাল
মার মার্কেটার। বাস, আমি এত কিছু লিখলাম, আমি একজন ভালো ডিজিটাল মার্কেটার, আমি এটুকু লিখলাম। আপনারা চাইলে আরো বেশি করে লিখে দিবেন যে আপনি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটের কাজ খুব ভালোভাবে করতে পারি। আমি যে ফেসবুকের পেইড ক্যাম্পেইন, গুগলের পেইড ক্যাম্পেইন এগুলোও করতে পারি এবং ট্র্যাক করতে পারি। আরো যা কিছু আছে লেখা দরকার আপনি লিখে দিলেন, আমার এত সময় নেই, এখন লিখলাম না। আশা করি নিচে দেখেন মিডিয়া গ্যালারি ইমেজ, এখানে চাইলে আপনি একটা ফিচার ইমেজ দিতে পারেন, আপনার কাজের সাথে মিল রেখে যে কোনো একটা ইমেজ আপনি এখানে দিতে পারেন। আপনি এটা ক্যানভা দিয়ে বানিয়ে নেবেন, আমার কাছে এটা ভালো লাগছে আমি এটা দিলাম। আমার এত বানাতে সময় লাগবে, যার কারণে আমি এখন যাচ্ছি না, আমি এখানে মিলাই দিয়ে দিলাম। আর কোনো ছবি আমি দিব না এখানে, না দিয়ে আর কোনো কিছু এখানে এডুকেশন চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনি এডুকেশন চাইলে এডুকেশনে ক্লিক করে এখানে দিলেন, আপনি ধরেন এমকম দিলেন বা এসএসসি যে পাশ আছে সেই পাশ দিয়ে দিলেন। আমার ধরেন যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি আমি দিয়ে দিলাম এখানে। ইয়ার দিলেন, কত সালে পাশ করেছেন, 2000 সালে দিলাম। ডেসক্রিপশন দিলেন, দেওয়ার কোনো দরকার নেই, না দিলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরপরে যদি আরো কিছু যোগ করতে চান যোগ করতে পারেন, কিন্তু তবুও দরকার নাই, এখানে জাস্ট এডুকেশনের একটা এডুকেশন যোগ করে দিতে পারেন, এসএসসি দিতে পারেন, ইন্টার দিতে পারেন, উচ্চ মাধ্যমিক দিতে পারেন, অনার্স দিতে পারেন, যে কোনো একটা এডুকেশন এখানে যোগ করতে চাইলে যোগ করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আপনি চাইলে যোগ করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, অভিজ্ঞতা না চাইলেও কোনো দরকার নেই, বাস শেষ। স্কিলস মিলস এগুলো কোনো কিছু দরকার নাই, আমরা এগুলো যোগ করার দরকার নাই। জাস্ট আমরা এখানে যে নিচে এসে সেভ প্রোফাইল, এটার ভিতরে ক্লিক করব, জাস্ট এটা সেভ হয়ে যাবে। এই কাজগুলো কেন করলাম, এই দেখেন, এই যে এখন আমার প্রোফাইলে একটা ছবি আছে না, এই দেখেন এখানে একটা ছবি চলে আসছে, এখানে একটা ছবি আসছে, এটা একটু দেখতে ভালো লাগতেছে, এই কারণে আমরা আসলে এই কাজটুকু করলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? আর এখানে একটা ইমেজ দিয়েছি, যেটা যখন কেউ আমার এই অ্যাকাউন্টটা দেখবে, যখন বায়ার এসে আমার অ্যাকাউন্টটা দেখবে, তখন সে এই রকম দেখতে পাবে। এই যে দেখুন আমি দেখলাম, কোথায় দেখলাম, এই যে দেখেন, এই যে এখানে ড্যাশবোর্ডে যে ভিউ প্রোফাইল যে অপশন আছে, এই যে ভিউ প্রোফাইল, এখানে জাস্ট ক্লিক করলেও হবে, অথবা এখানে রাইট মাউস ক্লিক করে যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে এই নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ঠিক আছে, নতুন একটা ট্যাব ওপেন করার পরে কিরকম দেখায়, এই যে দেখেন এরকম দেখাবে। এই যে আমি যেই ছবি দিয়েছি সেই ছবিটা দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, আর অন্যান্য কি কি যা যা ফিল আপ করেছে এখানে সব দেখাচ্ছে। আর এখানে দেখেন আমার একটা ইমেজ দেখাচ্ছে, তাই না? এই ইমেজটা দেখাচ্ছে, এরকম একটা অ্যাকাউন্ট সুন্দর দেখা যাচ্ছে না? আপনি যদি ইমেজ না দেন, এখানে যদি ইমেজটা না দেন, তাহলে কি দেখাবে? এগুলো খালি খালি দেখাবে, দেখতে অত ভালো লাগবে না। বুঝতে পেরেছেন? তো এই পর্যন্তই মোটামুটি আজকের কাজ এবং ক্লাস। আজকে অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট সাজানো বা প্রোফাইল সাজানো পর্যন্ত দেখিয়ে দিলাম। আগামীকালকে যদি সময় পাই ইনশাল্লাহ কিভাবে গিগ সাবমিট করবেন এবং গিগের ইমেজ টিমেজ থেকে শুরু করে সবকিছু তৈরি করবেন ইনশাল্লাহ আগামীকালকে যে ক্লাস হবে সাপোর্ট ক্লাস, সেখানে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব। যারা আইগ্রুতে যুক্ত হয়েছেন অবশ্যই তারা যুক্ত থাকবেন ক্লাসে, যারা যুক্ত হন নাই তারাও যুক্ত থেকে আপনারা এই প্রসেসগুলো দেখতে পারেন। তো মোটামুটি ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, জানার থাকে, অবশ্যই আপনারা প্রশ্ন করুন, হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ 10 মিনিট আপনাদের সাথে থাকবো, কারণ আসরের নামাজ পড়া সাথেই শুরু হবে। আমরা অবশ্যই নামাজ পড়ে নেব, আপনারাও আশা করি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আপনাদের জন্য আরো ভালো ভালো সার্ভিস নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। যাদের আহ জানার আছে অবশ্যই আপনারা ইয়ে করুন।